31শে জানুয়ারিতে ত্রিপুরার একটি লোকাল নিউজ পেপারে একটা খবর ছেপেছিল যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ককবরক লিখলেই এফআইআর, এই হেডলাইনস একটা দিয়ে। তো এটা নাকি বোর্ড সভাপতি কথা ছিল। তো আমরা এটারই ক্লিয়ারিফিকেশন নেওয়ার জন্য আজকে বোর্ড সভাপতির নিকট আসলাম, ওনার সাথে দেখা করলাম। ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি এই কথাটি বলেননি, উনি এটা বলেছেন যে পত্রিকা যেটা ছেপেছে উনি এই কথাটা বলেননি। তাহলে আমাদের বার্তা ওনার কাছে রিকোয়েস্ট রয়েছিল যে আপনি যদি এই কথাটা না বলে থাকেন তাহলে আপনি কেন 24 ঘন্টার মধ্যে এই যে পত্রিকাতে ছাপা হয়েছে এটার আপনি রিয়াকশন দেয়নি। তো উনি এটা নিয়ে কোনো সউত্তর দিতে পারেননি। উনি বলছেন আমি চেষ্টা করছি এটার উত্তর দেওয়ার জন্য। তো আমি ওনাকে বললাম যে আপনার এরকম একটা বয়ান পত্রিকায় বের হয়ে থাকে, ত্রিপুরার একটা লোকাল নিউজ পেপার, সবাই ওই নিউজ পেপারকে সকালবেলা সবাই ভোরবেলায় পড়ে, তো আপনি কেন এটার উত্তর দেননি? তো এর উত্তরে ক্লিয়ারিফিকেশন নেওয়ার জন্যই বেসিক্যালি আমরা এখানে আসা। তো উনি এটা নিয়ে একটু হিংসাবোধ করছেন। আশা করি উনি এটার উত্তর রিপ্লাই দেবেন। তো সেকেন্ড যেটা রয়েছে আপনারা ভালো করেই জানেন, 1978 সরকার, বামফ্রন্ট সরকার গঠিত হওয়ার পর 1979 19 জানুয়ারি ককবরক ভাষার স্বীকৃতি প্রদান দেওয়ার পর দীর্ঘ লড়াই সংগ্রামের পর স্কুল এবং কলেজ লেভেল পর্যন্ত, আজকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ককবরক ভাষায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে রোমান এবং বাংলা উভয় স্ক্রিপ্টই এক্সামে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা দিতে পারতে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে পরীক্ষার মাত্র 1 মাস বাকি, হঠাৎ করে টিবিএসসি বোর্ড যেটি ওনারা কি বলেন নাকি শুধুমাত্র বাংলা স্ক্রিপ্টই লিখতে হবে, রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না। তাহলে দীর্ঘদিন যে নিয়ম চলে আসে, হঠাৎ করে এই নিয়মের কেন পরিবর্তন? আর যারা সিবিএসসি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে তারা হঠাৎ করে যারা রোমান স্ক্রিপ্টে পড়ে আছে তারা হঠাৎ করে কি করে বাংলা স্ক্রিপ্টে তারা লিখবেন? তো আমাদের এটাই দাবি থাকবে যাতে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে যেহেতু রোমান এবং বাংলা দুটো স্ক্রিপ্টই এক্সাম এবং কোয়েশ্চেন পেপার হয়, বোর্ডে হওয়াতে অসুবিধা কোথায়? যেহেতু এটা সাপোর্ট করছে, তবে এটাই দাবি থাকবে যাতে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, যাতে কোনো স্টুডেন্টের যাতে ব্যাঘাত না ঘটে, সবাই যাতে এক্সাম দিতে পারে সঠিকভাবে, তার যাতে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য আমরা তাদের কাছে দাবি রাখি। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই পেপারে এটাও আমরা দেখেছি যে প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী দিয়ে এক্সাম করার জন্য তবু রোমান স্ক্রিপ্ট যাতে না লেখে। এটা কোন ধরনের কথাবার্তা? ত্রিপুরা রাজ্যতে এরকম কোনো ইতিহাস নেই যে একটা সাবজেক্টের এক্সাম দেওয়ার জন্য এত প্রচুর পরিমাণে টিএসআর সিআরপিএফ নিয়োগ করা হবে, এরকম ইতিহাস তো দেখছি না। ডাবল ইঞ্জিনের সরকার, ডাবলভাবে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট করার দরকার, কিন্তু ডাবলভাবে ত্রিপ্রাসার ছাত্রছাত্রী বলুন, অন্য অংশের ছাত্রছাত্রী বলুন, সবাইকে পিছিয়ে দিচ্ছে। আর অন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উনি আমাদেরকে বলছেন যে ডক্টর অতুল দেববর্মা, বিজেপির প্রাক্তন এমএলএ, তিনি ককবরক ডেভেলপমেন্ট বোর্ডের এখন বর্তমান দায়িত্ব রয়েছেন, উনি নাকি ওদেরকে বলেছেন যে না, রোমান স্ক্রিপ্টের জন্য আপনাকে অনেক প্রেশারাইজ করবেন, আপনি তাদের কথা শুনবেন না। তাহলে অবাক করার বিষয়, যিনি প্রাক্তন এমএলএ রয়েছেন তিনিও এই কথা বলছেন বোর্ডের সভাপতিকে, এ চিঠিও আমাদেরকে উনি দেখিয়েছেন। আরেকটা বিষয় হলো এরকম নাকি ককবরক টিচার যারা রয়েছেন তারা এক্সামিনেশন নাকি রোমান স্ক্রিপ্টে লিখলে তাদের বলে বোর্ডে খাতা দেখার ক্ষেত্রে অসুবিধা হয়। তাহলে আমরা বলতে চাই, আজকে আমরা পরিষ্কার কথা বোর্ডের সভাপতিকে জানিয়েছে, কোন ককবরক টিচার মানা করছে যে ককবরকের রোমান স্ক্রিপ্ট লিখলে তারা খাতা দেখবে না, তাদেরকেও আমাদেরকে বলার জন্য পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে। তো আমাদের এটাই দাবি, যেভাবে একটা ভাষাকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা, এই ডাবল ইঞ্জিনের সরকার ডাবলভাবে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা, সেটা আমরা টিএসসি কোনোদিনও মেনে নেব না। এবং এর বিরুদ্ধে আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি। পরবর্তী সময় যদি এরকম কিছু সমস্যা হয়, 1 মাসের মধ্যে এক্সাম, আমরা এর ঘোর প্রতিবাদ জানাবো। আমাদের প্রতিনিধিমূলক আজকে ডেপুটেশন, আমি টিএসসির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সভাপতি নেতাজি দেববর্মা, দীপসানন্দ দেববর্মা, তৃষ্ণা এবং বাদল, আমরা 5 জনের প্রতিনিধিমূলক আজকে এখানে ওনার নিকট স্মারকলিপি প্রদান করে এসেছি।